অলমোস্ট কমপ্লিট তিতলির এতক্ষণে ব্যাগ গোছানো সব ঠিকঠাক নেওয়া হচ্ছে তো আবার আর খুলতে যেন না হয় বারে বারে খোলা আর মানে একটা করে মনে পড়ছে রাখছিস আবার একদম এবারে চলো অলমোস্ট কমপ্লিট বেড়াতে যাচ্ছিস আচ্ছা মিষ্টি জিনিসে তোর বাবার না নেই কি করছো ব্যাগের নাম লিখছে করো বাবা এত রুটি করছো কেন কোথায় যাচ্ছ এত রুটি করছে এখন ট্রেনে খাবি না ও কোথায় যাচ্ছ ট্রেনে করে তুই যাবি না এমন বলছিস যেন তুই যাবি না তো কত প্রিপারেশন রাতে ট্রেনে খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ ভাজা করলাম আর একদম প্লেন রুটি কেননা ওই লুচি পরোটা খেলে অ্যাসিড হয়ে যাবে আর ট্রেনের খাবার আমরা একদম খেতে পারি না তাই জন্য আলু ভাজা রুটি আর একটু মিষ্টি নিয়ে নিলাম এই বেড়াতে যাওয়াটা আমাদের হঠাৎ করেই ঠিক হয়েছে হঠাৎ করে বলতে হাজব্যান্ডের একটা ট্রেনিং আছে তো ও দুদিনের একটা ট্রেনিং আছে লখনৌতে তো লখনৌ মানে একটা মানে কি বলবো অন্যরকম এক্সাইটমেন্ট তৈরি হয়ে গেল আমি বললাম তাহলে তুমি যখন যাচ্ছ তাহলে আরও দুদিন একটু ছুটি নিয়ে নেবে নিয়ে তাহলে একটু ঘুরে নেবো আমরা বলতে প্রথমে আমরা দুজনেই যাব ঠিক করেছিলাম তো তিতলি বলল যদি আমি ছুটি পাই তাহলে আমিও যাব তিতলি তো অ্যাকচুয়ালি ঘুরতে ভীষণ ভালোবাসে আর ওকে ছেড়ে যেতেও আমাদের কেমন লাগছে লাস্ট মোমেন্টে একদম টিকিটগুলো কাটা হচ্ছে দুদিনের মধ্যে আমাদের ব্যাগ গোছানো টিকিট কাটা সব হয়েছে তো যাই হোক একটা বেশ এক্সাইটমেন্ট একটা অনেক দিন ধরে একটা ঘুরতে যাওয়ার একটা প্রিপারেশন চলে তো এইটা সেরকম নয় হঠাৎ করেই ঠিক হয়েছে দুদিনের মধ্যে ব্যাগ গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো দেখা যাক এবারে ঘোরাটা কেমন হয় হঠাৎ করে সাডেনলি একটা ঘোরার ব্যাপার হয়ে গেল তো চলুন সঙ্গে থাকুন আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আমাদের সিট নিচের দুটো সিট পেয়েছি আর মাঝখানের একটা তো দুটো নিচে সিট পেয়েছি কি ভালো লাগছে কি বলবো এরকম সাধারণত পাওয়া যায় না দুটোই লোয়ার পেয়েছি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একদম 4:30 ট্রেন ছিল তো হাওড়া ছেড়ে লিলিয়ার খুব খিদে পেয়ে গেছে আর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছিলো তো আসার সময় ওই হাওড়াতে ঢোকার মুখে মঞ্জনিস থেকে কিছু খাবার নিয়ে নিয়েছি যে ট্রেনে বসেই খাবো প্যাটিস তিতলি আমাকে খাবার দিচ্ছে সবসময় আমি খাবার বেড়ে দিই ট্রেনেতে তিতলি আমাকে খাবার বেড়ে দিচ্ছে ভাত খেয়ে উঠে খিদে পেয়ে গেছে বল আর বাইরে বেরোলে যেন বেশি খিদে পায় লিলুয়া নারীর থেকেও নারীর টান কিন্তু এখন কোনো টান নেই কেউ নেই সেই টানের কেউ নেই লিলুয়া আসানসোল ঢুকলো হ্যাঁ বলুন এক ঘুমে একদম সকাল বলবো না 3:40 ট্রেন কানপুরে ঢুকে গেছে আমাদের যেটা 4টেয় ঢোকার কথা ছিল কিন্তু 3:40 ঢুকে গিয়েছিল তো এখন আমরা কানপুর স্টেশন নেমেছি এখান থেকে আমরা লখনৌ যাব তো স্টেশনটা কি সুন্দর দেখুন বেশ একটা নবাবী ব্যাপার আছে যাই হোক ওখানে আমরা নেমে বাস স্ট্যান্ডে গেলাম তো ওখান থেকে অটো ধরে বাস স্ট্যান্ডে গেছিলাম বাস ধরে লখনৌ এলাম লখনৌ থেকে
লখনৌ স্ট্যান্ডে নেমে, বাস স্ট্যান্ড নেমে এখানে এবারে একটু চা খেলাম। আর মানে বেশ ঠান্ডা লাগছিল, অত সকালে তো খুব ঠান্ডা লাগছিল। আর সারা রাতই প্রায় জাগা, ঘুম তো আর হয় না। তো একটু চা খেলাম, খেয়ে তারপরে আবার আমরা লখনৌতে একটা অটো ধরবো, ধরে লখনৌ যাব। আমরা যেখানটা দাঁড়িয়ে আছি এইখানটাতেই মেট্রো চলছে, মানে মেট্রো যাতায়াতের রাস্তা। এখানে গরম গরম গোলাপ জামুন হচ্ছে। এত সকালবেলাতেই গোলাপ জামুন রেডি। आलमबाग बस स्टैंड। गुलाब जाना है, गुलाब जाम, गुलाब जाम है तो झूला 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 वाली है ना, झूला वाली है ना। তো আমরা ওখান থেকে চা খেয়ে একটা অটো নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের যেখানে হোটেল সেখানের জন্য। আর সকালের লখনৌটা কি দারুণ, একদম ভোরবেলা 5টা বাজে, কি দারুণ, শান্ত স্নিগ্ধ, সূর্য উঠছে, একটা দুটো গাড়ি চলছে, দারুণ দারুণ। ওইটা হচ্ছে ডক্টর ভীমরাও আম্বেদকর স্থল দ্বার। क्या है ये, क्या है बच्चा? ओ ये कुशीनगर है। चला तो चला। তুম সকাল তো, মানে তখনও আলো ফোটেনি ভালো করে, কুয়াশা চারিদিকে, প্রচুর কুয়াশা করেছে। তো আমরা আমাদের হোটেলে চলে এসেছি এখন। রুম অফিস থেকেই ঠিক করে দিয়েছিল। এখানে বসে বসে কফি খাবো আর বাইরের দৃশ্য দেখবো সকালবেলায়। সাজার জায়গাটা বেশ সুন্দর। এটাই মেয়েদের সব থেকে এসে আগে খুঁজে, আয়নাটা। বাহ, কি সুন্দর রে বাথরুমটা, গিজার আছে। খুব সুন্দর। পছন্দ? পরাঠা, বাবা ও দু রকম পরাঠা আছে, দেখেছিস? এই একটা, এই একটা, একটা আলুর পরোটা আর একটা মনে হচ্ছে পনির পরোটা, টু টাইপ পরোটা। একটা ধনে পাতা দেওয়া আছে আর একটা এমনি রুটি, चपाती। এইটাতে টেবিলে ধরবে না বলে আপাতত দুটো এলাম, আমি এতে বসে খেয়ে হাতে নিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, আরে হয়ে যাবে, সব হয়ে যাবে। এটার মধ্যে ভাত, ডাল, রায়তা, একটা ভাজা, স্যালাড, লেবু, লঙ্কা, সব। প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি, আবার দেখাবে বিকেলবেলায়। আমি শুরু করলাম, আবার দেখাবে বিকেলবেলায় কোথায় ঘুরতে যাব তখন। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে প্রায় 3 ঘন্টা আমরা ঘুমিয়েছি, নিয়ে সন্ধেবেলা 5:30টার সময় এখন রেডি হয়ে এখন আমরা একটু বেরোচ্ছি, দেখি কোথায় যাওয়া যায়। মানে আমরা যে হোটেলে আছি সেই হোটেল থেকে কাছাকাছি কি আছে
দেখতে যাওয়ার মতন। তো এখন সেই জন্যই এখন আমরা বেরোচ্ছি। আর তো আমরা হোটেলের কাছ থেকেই একটা অনলাইনে অটো বুক করে সামনেই আম্বেদকর পার্ক আছে, 15 মিনিটের মতন লাগবে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো এখন আমরা ঘুরছি লখনৌয়ের একটা সুন্দর শান্ত একটা জায়গা, যেটার নাম হলো সামাজিক পরিবর্তন প্রতীক সাহিল। আর তার পাশে আছে গোমতী রিভার ফ্রন্ট ফুড পার্ক। সামনেই আছে আম্বেদকর পার্ক, কিন্তু সেটা সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। আমরা অলরেডি 6:30 বেজে গেছে আসতে আসতে। তো আধ ঘন্টায় কিছু বিশাল বড় পার্ক, আধ ঘন্টার মধ্যে কভার হবে না, তাই আজকে ওই দিকটা যাব না। আজকে আমরা এই সামনে ফুড পার্কটা আর সামনে একটা পার্ক আছে, তো ওই দুটো আমরা দেখব। আর এই যে সামনে যে স্ট্যাচু ছিল, এটা হলো ডক্টর বি.আর. আম্বেদকর, জ্যোতিবা ফুল, নারায়ণ গুরু, কাশিরাম প্রমুখের প্রতীকী উপস্থিতি এখানে তুলে ধরা হয়েছে স্থাপত্য হিসেবে। আর তার পাশেই একটু এগিয়ে এসে এই ফুড পার্কটা, সাইডে অনেকটা লম্বা রাস্তা রয়েছে, যেটাতে মানে অনেকে হাঁটতে আসে, অফিসের পরে অনেকে এখানে রিল্যাক্স করতে আসে। এই নদীর পাশেই এটা আর কি, গোমতী নদীর পাশে এই ফুড পার্কটা। এই ফুড পার্কের দিকে মানে এখানে বসে অনেকে রিল্যাক্স করে, অনেকটা সময় কাটায়, অনেকে হাঁটতে আসে। তো আমরা এখন এখানে কফি নিলাম, কফি নিয়ে এখানে এখন একটু বসবো। আর হাঁটতে বেশ ভালো লাগছিল। কি সুন্দর জায়গাটা দেখুন। বাচ্চাদের নিয়ে এলে তারাও যাতে বোরিং না হয়, কি সুন্দর খেলার অনেক কিছু রয়েছে। আর এইটা হচ্ছে একটা পার্ক, গোমতী নদীর সাথেই রয়েছে গোমতী পার্ক। যেহেতু সন্ধে হয়ে গেছে কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর পার্কটা। অনেকেই মানে এসেছে, গল্প করছে, বন্ধু বান্ধব রয়েছে, হইচই করছে। তো আমরা একটুখানি এলাম, যেহেতু অন্ধকার খুব একটা বেশি মানে বোঝা যাচ্ছে না বলে আমরা একটু ঘুরে টুরে চলে গেছি। কিন্তু অনেকেই বসে দেখছি গল্প, যারা কাছাকাছি থাকে নিশ্চয়ই তারা গল্প টল্প করছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে বেশ গোমতী রিভার সাইডটা ধরে আমরা অনেকটা হাঁটতে হাঁটতে একটা চার্চে চলে এসেছিলাম। তো এখানে এসে বেশ ভালো লাগছিল। তারপরে এখানে হজগঞ্জ মার্কেট, এই মার্কেটটাতে এসেছিলাম। তো আমাদের দেখে মনে হচ্ছে যেন নিউ মার্কেটে ঘুরছি আমরা, একদম পুরো নিউ মার্কেটের মতন। দাম টামও ওই রকম, আমাদের নিউ মার্কেটে যেরকম দাম দর করা হয় সেই রকম। তো এই করতে করতে আমরা প্রায় রাত 10টা কাটিয়েছি। তারপরে খেতে হবে রাত্রের খাবার। তো লখনৌতে এসেছি আর কাবাব খাবো না তাই বললে হয়। তো আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম তুলসীনগর। এখানে রাস্তায় যেতে যেতে এইরকম একটা খাবারের স্টল মানে কি একটা বিক্রি করছিল। তো ওটা দেখো, তো খাবার কিনে টিনে নিয়ে ফেরার পথে যে টোটোতে আসছিলাম, টোটো নয় অটোতে আসছিলাম, সেই অটোওয়ালা জোর করে এই লখনৌ চিকেনের দোকানটাতে আমাদের নিয়ে গেল। তো বললো যে আপনারা নেন বা না নেন একটুখানি চলুন দোকানটাতে। কোনো কাস্টমার নিয়ে গেলে তাতে নাকি ওরা কিছু কমিশন 2 কিলো করে চাল পায় ওরা। বললো আমাদের 2 কিলো করে চাল দেবে। তো আপনারা নেবেন বা না নেবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একটু চলুন দেখে আসুন। তো আমরা গিয়েছিলাম, প্রচুর দাম বলছিল, তো আমরা দেখে টেকে বেরিয়ে এসেছিলাম। তো তারপরে আমাদের এখানে খাবারের জায়গা, সেখানটাতে আমাদের ছেড়ে দিয়েছিল এই তুলসী গলি। এই জায়গাটার নাম হলো তুলসী গলি। শুধু 2 সাইডে খাবারের দোকান। আর লখনৌ মানেই তো কাবাব,
তো আমরা সেই রকমই খাবারের অর্ডার দিয়ে দিলাম, যে খাবারটা দেখা রকম যে হোটেলে গিয়ে বসে খাবো। এই যে আমাদের আজকে রাতের ডিনার, এটা কি গুলোটি কাবাব, এটা আর এটা চিকেন, কি ছিল এটা, চিকেন তন্দুরি চিকেন। তন্দুরি চিকেন, রুমালি রুটি, স্যালাড, আর এটা একটা চাটনি দিয়েছে, কিন্তু এটা না প্রচুর লঙ্কা দেওয়া আছে, খাবো না। ধনে পাতার চাটনি, কিন্তু প্রচুর ঝাল দেখছি। একটু নুন দাও। আর তিতলি স্যালাডটা করছে। ওই জন্য 80 টাকা থেকে আবার 2 কিলো চালটা বেশি প্রয়োজন। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন, আবার দেখাবেন নেক্সট ভিডিওয়ে। ও কালকে লখনৌর কোথায় কোথায় যাই সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবই। তা এখন রাত্রের জন্য আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। টাটা, গুড নাইট। আর তিতলি আর তর্সইতে নেই, দেখুন ও খাবার কিন্তু শুরু করে দিয়েছে। আর সত্যি তো খাবার এরকম সামনে থাকলে হয়।